একটা বৈশা ওই যে এমনি করে সেলফি তুলতে, এই যে এমনি ধরিয়া এই যে সেলফি কেসতে দিচ্ছে টিকিট কাউন্টারে। দেখেন এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো একটা সুড়ঙ্গ দিয়ে লাভ পয়েন্ট পর্যন্ত দেখা যায়। লাভ পয়েন্টের পাশে আছে কি ফুলের তুরা। তো আমরা এখন ওই দিকটা এক্সপ্লোর করবো। আমরা দেখি ইটের মাঝে থাকলে অনেকটা ভালো লাগে। এবার আলতো করে লাগাই দিলে গেলে আরো ভালো লাগে। করে মেয়েরা এমনি ধরবা, হ্যাঁ এমনি ফুল হট পিঙ্ক কালারের, খুব সুন্দর। আসলে খুব একটা আকর্ষণীয় কারুকার্য করে বানাইছে। ওয়েলকাম ভিউয়ার্স। তো আজকে আমি যাচ্ছি ফ্লাওয়ার লেকে গিয়ে আমরা দেখব ফুলের যে তুরাগুলো আর এখানের চমৎকার কিছু দৃশ্যগুলো। তো ফ্লাওয়ার লেকটি কোথায় অবস্থিত, এখানে কীভাবে যেতে হবে তার সম্পূর্ণ জানবেন আজকের এই ভিডিওতে। তো আমি সকাল ভোরে জার্নি শুরু করলাম। তো দেখতে পাচ্ছেন অনেক কুয়াশা ঘেরা একটা সকাল, আশেপাশে হালকা সোনালি রোদ্রের আলো দেখা যাচ্ছে। এর মধ্যে আমি যাত্রা শুরু করলাম। তো এখানে রাস্তা পুরোপুরি এখনো ক্লিয়ার না, কুয়াশা কিছুটা দেখাই যাচ্ছে। ফ্লাওয়ার লেকটা হচ্ছে সুনামগঞ্জ জেলার শহরটা ছাড়িয়ে একদম সুরমা ব্রিজ থেকে 20 থেকে 25 টাকার মতো ভাড়া লাগতে পারে। এখানে লালপুর যে ব্রিজ রয়েছে, এই লালপুর ব্রিজের অপোজিটেই ফ্লাওয়ার লেকটি অবস্থিত। এই ব্রিজটি হচ্ছে লালপুরের সেই ব্রিজ, যে ব্রিজের অপোজিটে আপনারা দেখতে পাবো ফ্লাওয়ার লেকটি। দেখেন এইখান থেকে দেখা যাচ্ছে তাদের যে স্পট, ওই স্পটটি পুরো 4 লাখ টাকার একটি স্পট। ওই যে দেখেন কিছু ঘর দেখা যাচ্ছে এখানে, আর কিছু কারুকার্য করা প্লেস দেখা যাচ্ছে। ঠিক এই জায়গাটা হচ্ছে ফ্লাওয়ার লেক। গাইস, এই যে এখন আমি চলে আসছি এই যে ফ্লাওয়ার লেকের যে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টারে। দেখেন এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো এখান থেকে টিকিট সংগ্রহ করে সোজা এই রাস্তায়, এই রাস্তা দিয়ে ঢুকে একদম ফ্লাওয়ার লেকের যে সৌন্দর্যগুলো সেগুলো আমরা উপভোগ করতে পারবো খুবই চমৎকার ভাবে। তো আমরা সেই সৌন্দর্যটা উপভোগ করার জন্য ভিতরে প্রবেশ করব। লেটস গো। না সব আপনার সব পাবেন, এবছর সম্পূর্ণ সুবিধা পাবেন। তারপরে কোনোটাই আপনারা আগে বছর থাকবেন চাহিদা মতো পাবো মানুষের। আমরা ব্যবসা হোক বা না হোক, আপনার ইনভেস্ট কিরকম এখানে রবার আছে এবছর 4 লাখ ওভার। আরে রবার কারণ আমরা তো মনে করেন যে হইতেছে না, হয়েছে না নি। এবারে মনে হয় যে আমরা তো মনে করেন যে বাগানটা করতে গেছে, তো অবশ্যই এর ভিতরে এই যে কামলা 4-5টা কামলা, একটা কামলা বাগানও কাম হলে কিছু নেই 600 টাকার জন্য বাসা বলতে। আর যারা 600 টাকার এই কাজগুলো এরা তারা হয় না, এই জন্যই তারা একটু বেশি এই কাজগুলো মেরি কাজ, এই কাজ, এই কাজ সবাই তো উড়া ধরা কাজ জান না, আর এরা তো ওরা কাজ জানেন। যাক বাবা, একবার জীবনে তো বাগান সার্ভিসিং দিতে পাই মনে, কিন্তু এতে শেষ। ওইটা আমার গলারটা ঠান্ডা লাগলেও বেজার। গত বছর তাছাড়া লাভ কিরকম হয়েছে? লাভ হয়েছে, লাভ হইতে না আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিচ্ছে তাই। এবার দেখলাম আরেকটা হইছে। হ্যাঁ হইতেছে, একটা না তো আরো 2-3টা আছে সার্ভিসিংটা। একটা আছে হালনাঘাট রোডে, আচ্ছা, একটা আছে উপজেলা পিছনে নদীর ঘাট। উপজেলা পিছনে এটা এরা রাত্রে দিচ্ছে, আমরা রাত্রে মা বসাই লোক দোয়া চাই। বুঝছি, ওদের চিন্তা ভাবনা অন্য লেভেলে। মাগরিবের পরে এবার 8-10 মিনিট যদি আপনি একটু ইয়ে করেন যে ভাই আমি একটু যাই না একটু শেষ টাইম, এবার অনুরোধে। কিন্তু আমরা মাগরিবে আজান দেখে বাবা তোমরা আজান গেছে যাও, এটা ভালো। পৌরসভার ভিতরে আছে, এটা সরকার বুঝবো। ঠিক আছে ঠিক আছে, আমরা গ্রাম অঞ্চল, কারণ রাত্রের বেলা হঠাৎ করে গাড়ি পাইল না, একটা মহিলা মানুষ বিপদ বলে এ দায় কাটা আমরা না, আমরা বাবা মাইকিং করবো, বাবা তোমরা চলে যাও। পুলিশও অনেক সময় লেখা দেবে সকাল 9টা থেকে বিকাল 9টা পর্যন্ত, সন্ধ্যা 9টা পর্যন্ত খোলা, তাইলে মনে করেন না আমরা আসরের টাইমে করতে। এখন হচ্ছে ফ্লাওয়ার লেকের ভেতরের যে একটা ব্রিজ বানাইছে, দেখেন আসলে খুব একটা আকর্ষণীয় কারুকার্য করে বানাইছে।
তো এইটার এখনো উদ্বোধন হয় নাই, উদ্বোধন হয়ে যাবে কিছুদিনের ভিতরে। ওনাকে জিজ্ঞেস করছিলাম, তো কাজ কিছু বাকি রয়ে গেছে, কাজটা কমপ্লিট হয়ে গেলেই 7-10 দিন লাগবে। তো 7-10 দিনের ভেতরে এটা উদ্বোধন অবশ্যই হয়ে যাবে। আর এখন আমরা যারা মানে কন্টেন্ট ক্রিয়েটর করি ওদের জন্য একটু উন্মুক্ত করেছে, যাতে এখানে ভিডিও করে যাতে একটু হাইলাইট হয় এটাই। আর সর্বসাধারণভাবে এটা এখনো উন্মুক্ত হয় নাই। হাই, এই যে দেখেন সুন্দর একটা সুড়ঙ্গ, সুড়ঙ্গ দিয়ে লাভ পয়েন্ট পর্যন্ত দেখা যায়। লাভ পয়েন্টের পাশে আছে কি ফুলের তুরা। তো আমরা এখন ওই দিকটা এক্সপ্লোর করবো। আমরা দেখি এই জায়গাটা, এখানে অবশ্যই অনেকটা আরামদায়ক মনে হইতেছে, খুব সুন্দর একটা প্লেস। এটা আরেকটু ভালো হইলে হইতো, তো যাই হোক অনেকটাই জোস হয়েছে। আমরা সামনে যাই, সামনে গিয়ে দেখি ওইগুলোর কি অবস্থা। এইখানে হচ্ছে যে ফুলের গাছ লাগাইছি, আবার ফুল গাছগুলো আর একটু বড় হবে, এগুলো আর একটু বড় হবে। এই দিক দিয়ে লাগাইছি, এগুলোতে ফুল ধরবে, মাত্র শুরু হয়েছে। এইখানে আবার ওই যে আরেকটা কি, আচ্ছা এগুলো পরে দেখবো। আমরা ওই যে লাভ পয়েন্টটা আছে। এখন কথা হয়েছে গিয়ে আমরা যে এখানে ঘুরতে আইমু, ঘুরতে আইয়া যাতে আমরা কোনো ধরনের শৃঙ্খল না করি, এটা হচ্ছে আমরা মূল কথা। আমরা প্রকৃতি ভালোবাসি, প্রকৃতির ভালোবাসা যদি আমরা মনে করেন যে প্রকৃতির দূষণ করি, তাহলে কিন্তু হইতো না। ওই যে একটা জিনিস বানাইছে পুরোটা বাঘ, বাঘ দিয়ে এখানে দিছে এমনি করে বৈশা, ওই যে এমনি করে সেলফি তুলতে, এই যে এমনি ধরবে, এই যে সেলফি কেসতে দিচ্ছে আর কি, ওইটাই। যাই হোক, এত কিছু বলার নাই। তারপরে এই যে এখানে দিছে ফুল সুন্দর করে, একটু সিনেমেটিক স্টাইলে দেখতে হইব। এই যে এইখানে এমনি দৌড়ে এমনি বইয়া তুলো, ছবি তুলো, পোজ দেও, ক্যামেরাম্যান পোজ ঘুরাইবো, এমনি এমনি হালকা করে মেয়েরা এমনি ধরবা, এমনি ধরবা, তাতে ফুল এমনি ধরবা, ধরে ছবি তুলবা, খুব সুন্দর লাগবে। তারপরে মেন আকর্ষণের দিকে, গরম লাগবে, ঠান্ডাও লাগে। এই যে দেখেন, আপনি এদিক দিয়ে আসেন, ফুলগুলা সুন্দর করে দেখাবেন। এই যে দেখেন কি সুন্দর কসমস ফুল, হট পিঙ্ক কালারের। এই যে হট পিঙ্ক কালারের ফুলগুলো আছে না, খুব দারুণ। আমার একটা নার্স থাকলে আমি এই ফুলগুলা দিতাম, আছে একটা নার্স, সেটা দিতেই। যাই হোক, আসলে এখন কথা হয়েছে কি, আমরা যে এখানে আসছি, এখানটা আসলে পরিবেশটা অনেক সুন্দর। দেখেন এই যে আরেক কি বানাইতেছে, ওই যে দেখেন এটার উপর দিয়ে বন দিয়ে সামনে দিব, এটা একটা টং বানাইবো, টং। এটার ভিতরে দাঁড়াইয়া এমনি দাঁড়াইবেন, এমনি দাঁড়াই এমনি ক্যাপশন দিবেন, ছবি তুলবেন, সেই লাগবো। তারপরে 2-3 জন একসাথে আইসা এর মাঝে বইসা এখন করতে কুচি মানে কালার করবো। ওই যে এটা এমনি দিলে এমনি ঝুলবো, শুকিয়ে গেছে দেখা যায়। এই যে এমনি ঝুলবো, এটা হচ্ছে ঝুলনি। এখানে বসতো মনে হয় টাকা নেবো। যাই হোক, আমি নামে যাই। তারপরে সুন্দর একটা আকর্ষণ, ঘুরুঞ্চি হলে গিয়া এখন ঘুরানো যাইব না। সবচেয়ে সুন্দর আকর্ষণ হলে কি, ওই যে এদিকে দেখেন একটা নদী, খাল। এটা হচ্ছে কি মূলত ওই যে সুরমা নদীর একটা খাল মনে হয় না, এটা তো সুরমা নদী আছে না, সুরমা নদীর একটা নালা ওইটা। ওই দিকটা হচ্ছে লালপুর গ্রামের আশপাশ বেয়ে গেছে আর কি। এই দিক দিয়ে কোন জায়গা থেকে আসছে, ভাতের থেকে ওই দিক দিয়ে আসছে এই নালাটা। এখানে যদি আরেকটা প্রজেক্ট করতো না, ওই যে নদীর উপর সারাটা যদি বাঁশ দিয়া ব্রিজ দিত, ওভার ব্রিজ দিয়ে ফুল দিয়ে সাজাতো, সেই লাগবে। কিন্তু হালকা একটু নৌকা দিলে আরো ভালো লাগবে। ওই যে এখানে আরো কি বানাইবো, ধুলনা এসব তো বানাইবো, খুব সুন্দর লাগবো। আমি আগে আইছি খাইতে, বক বেশি কথা। এই যে এখন আমি আছি একদম এই যে ফুলের তুরার ভিতরে। এগুলো হচ্ছে কসমস ফুল, সাদা, হট পিঙ্ক, তারপর আরো কিছু কালার। ওই যে এখানে আবার খুব সুন্দর একটা অবস্থা। আসলে এই সব প্রকৃতির মাঝে থাকলে অনেকটা ভালো লাগে।
এবার আলতো করে লাগাই দিলে গেলে আরো ভালো লাগে। তারপরে এইখানে যে ফুলগুলো আছে না, যদি ছিঁড়েন তাহলে জরিমানা খাইবেন, ছিঁড়বেন না কোন সময়। আরো আছে এদিক দিয়ে। ও কি সুন্দর, কি সুন্দর, ভালো লাগছে। তো সবশেষে এদিক দিয়ে এই যে গাঁদা ফুল আছে, এখানে হচ্ছে এগুলো হচ্ছে বাদাম ফুল, এগুলো না হচ্ছে বাদাম ফুল। গাঁদা ফুল তো আগে দেখাইছি, এখন আর দেখেন। গাইস সবচেয়ে আকর্ষণ লাগতেছে এই যে এই ফুলগুলা দেখেন, ঝাউ গাছের মতো দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা লুক। আর এদিক দিয়ে এটা বানাবে, এখানেও একটা ছবি তোলার জন্য প্লেস করে দিছে।